আইনি পদক্ষেপটা তাৎক্ষণিকভাবে হলেও আমাদের একটা আশা ছিল। তো আমার মনে হয়েছে হাতির ক্ষেত্রে, লেমুরের ক্ষেত্রে আর জাগুয়ারের ক্ষেত্রে আমরা সেরকম আবহটা দেখি, যে বিরল প্রজাতির যে সমস্ত বন্যপ্রাণী আমরা এখানে এনে রাখছি সেগুলো হারিয়ে যাচ্ছে। আমি মনে করি যে এখানে দায়িত্ব যেভাবে পালন করা উচিত ছিল সেভাবে পালন করা হয়। আমার ঘুরে দেখার সামগ্রিক অভিজ্ঞতাটা ইতিবাচক হলেও দুইটা জায়গাতে আমার সত্যি খারাপ লেগেছে। তিনটা জায়গা আমি বলবো। একটা হচ্ছে যেখানে হাতিগুলোকে রাখা হয়েছে সেটা, আরেকটা হচ্ছে যেখান থেকে আমাদের লেমুরটা চুরি হয়ে গেল বা আমরা খুঁজে পাচ্ছি না সেই জায়গাটা, আরেকটা হচ্ছে যে জাগুয়ার দুটো দেখলাম সেটা দেখি। সেখানে আমার মনে হয়েছে যে একটা সাফারি পার্কে যারা আসবে তারা প্রাণীকে দেখে প্রাণীকে ভালোবাসবে, এই ভালোবাসাটা জাগাবার জন্যই সাফারি পার্কের আয়োজন। তারা তো চিড়িয়াখানার পরে আর সাফারি পার্কের তো প্রয়োজন ছিল না। আর চিড়িয়াখানায় যেখানে বদ্ধ রাখা হয়, সাফারি পার্কে সেখানে যতদূর সম্ভব তাদের প্রাকৃতিক আবহের মতো করে রাখা। তো আমার মনে হয়েছে হাতির ক্ষেত্রে, লেমুরের ক্ষেত্রে আর জাগুয়ারের ক্ষেত্রে আমরা সেরকম আবহটা দেখি। কেন বারবার এরকম ঘটনা ঘটছে যে বিরল প্রজাতির যে সমস্ত বন্যপ্রাণী আমরা এখানে এনে রাখছি সেগুলো হারিয়ে যাচ্ছে, সেটা তো খুঁজে বের করতে হবে। একই জায়গা থেকে যখন আপনার ময়না পাখি হারায় না, টিয়া পাখি হারায় না, আপনার লেমুর যখন হারায়, তখন তো আপনাকে বুঝতে হবে যে এখানে একটা কোনো সমস্যা আছে। তো সেই সমস্যাটা আজকে আমি চিহ্নিত করবো। আমার বন বিভাগের যারা বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে, আপনাদের মধ্যেও কারো কারোর সাথে কথা বলবো। আপনাদের রিপোর্ট গুলো আমি করেছি। আমার মনে হয় যে এই সাফারি পার্কের ব্যবস্থাপনাটাকে আরো অনেক উন্নত করা যায়, আরো অনেক প্রাণী বান্ধব, আরো অনেক দর্শনার্থী বান্ধব করা যায়। বন বিভাগ একটা সাম্প্রতিক সময়ে প্রকল্প পেয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে যে এইগুলো আসলে সব সময় প্রকল্প পেলেই কাজ করব, প্রকল্প পেলে কাজ করব না, সেরকমের বিষয় না। সরকার যখন এত বড় একটা জিনিস করেছে, সরকারের নিয়মিত বাজেটই এটা রক্ষণাবেক্ষণের জন্য আর্থিক সংস্থান থাকতে হবে। আইনি পদক্ষেপটা তাৎক্ষণিকভাবে হলেও আমাদের একটা আশা ছিল। এত দেরিতে হওয়ার কারণে আমাদের কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেশি বেড়ে গেছে। এখন কেউ দোষী সাব্যস্ত হওয়ার আগে তাকে দোষী বলা যায় না। কিন্তু আমি যখন বললাম যে ময়না পাখি চুরি হলো না, ময়না পাখি নিখোঁজ হয়ে গেল না, লেমুর নিখোঁজ হয়ে গেল কেন, লেমুর যে বোঝে, এটা কিন্তু আমজনতার বিষয় না। আপনি একটা হরিণের কথা বলতে পারেন, আজকেও পত্রিকায় দেখেছি যে বনাঞ্চল থেকে ও চলে এসেছে লোকালয়ে, মানুষ ধরে ওকে খেয়ে ফেলেছে, সেটা এক বিষয়। কিন্তু লেমুরের মতন একটা প্রজাতি কেন এখানে নিখোঁজ হয়ে গেল, কেন হারিয়ে গেল, এটার সাথে এখানে যারা প্রহরায় ছিল তাদের দায়িত্ব তারা কতটুকু পালন করেছে, ঘটনা ঘটে যাওয়ার আগে, ঘটনা ঘটে যাওয়ার সময়, ঘটনা ঘটে যাওয়ার পরে, এটা অবশ্যই দেখতে হবে। আর এটা এমন একটা জায়গা যেটা খুবই সংবেদনশীল, বারবার যেখানে এরকম দুর্লভ প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো কেন আমার সিসিটিভি ক্যামেরা কাজ করছে না, সেই জায়গাগুলো সিসিটিভি ক্যামেরা লাগাতে আমাদের আর কত টাকা লাগবে যে আমরা লাগাতে পারবো না। এখানকার নিরাপত্তা ব্যবস্থার একটা কথা বলা হয়, সেটাও আমাকে দেখতে হবে। আমি মনে করি যে এখানে দায়িত্ব যেভাবে পালন করা উচিত ছিল সেভাবে পালন করা হয়। ক্যাপটিভ হাতি বা লাইসেন্স দিয়ে যারা হাতি পালেন, বন বিভাগকে এটাও বলা আছে বর্তমান যুগে, প্রাণী কল্যাণের যুগে হাতি পালার কোনো সুযোগ নেই, লাইসেন্স দিয়ে পালার তো কোনো সুযোগই নেই। তবে আমি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত মনে হয় 4টা কি 5টা ক্যাপটিভ হাতি আমরা উদ্ধার করে নিয়ে চলে এসেছি। খুলনায় সার্কাস দেখাচ্ছিল মেলায়, সেখান থেকে এনেছি, চাঁদাবাজির সময় এনেছি। এইগুলো ছাড়াও যে সমস্ত হাতি লাইসেন্স দিয়ে পালা হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা একটা বিধিমালা চূড়ান্ত করেছি। আর একটা সাফারি পার্কের ভিতরে আসলে ইজারা দেওয়ার প্রয়োজন আছে কিনা, নাকি বন বিভাগ নিজেই ব্যবস্থাপনা করতে পারে, সেটাও আমাকে দেখতে হবে। কারণ ইজারা দেয়া মানেই হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালী এমন কেউ নেবে এবং পট পরিবর্তনে কেবল হাত বদলাবে। আর সাফারি পার্কের অবৈধ দখলদার কোনোভাবেই থাকতে পারবে না। আমরা কিন্তু গাজীপুরে কয়দিন আগে একটা দুর্ধর্ষ অভিযানে নেমেছিলাম। হ্যাঁ, আমাকে আমার বোনের জায়গা তো উদ্ধার করতে হবে।